মনোজ আগরওয়াল তিনি জানাচ্ছেন যে বিবেচনাধীনদের নিষ্পত্তির পর নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাই নাম বাদ যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার প্রয়োজন নেই। বিবেচনাধীন থাকা নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করুন। কি বলেছেন মনোজ আগরওয়াল শোনাবো। না, আপনার যেটা নাম বাদ গিয়েছে এটা জুডিশিয়াল এডজুডিকেশন পরে আমাদের যে সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, সুপ্রিম কোর্টে অনেক লোক এখান থেকে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যেটা বিবেচনা করলো, সুপ্রিম কোর্ট বললো এখানে যেটা পরিস্থিতি আছে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি আছে, যে আপনার যে অফিসার আছে ওদের র্যাঙ্ক নেই এরকম, তারপরে এখানে অনেক কমপ্লেন্ট আসছে, এই জন্য সুপ্রিম কোর্ট বললো কি আমরা জুডিশিয়াল অফিসার থেকে এডজুডিকেশন করাবো। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছিল জুডিশিয়াল অফিসার কীভাবে এডজুডিকেশন করবেন। এডজুডিকেশন পরে কিছু নাম বাদ গিয়েছে, এটা জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছেন। জুডিশিয়াল অফিসার যে কাজ করেছেন ওটা অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড করেছেন, ওটা উপর এগ্রিটেশন করার কোনো প্রয়োজন নেই, क्योंकि জুডিশিয়াল কোনো হয় সুপ্রিম কোর্ট নিজেই বলেছে কি যদি আপনি শিওর নেই, যদি আপনার ইসিআই বুঝবে কি কোনো নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, কোনো পাবলিক বুঝবে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেটা অন্তর্ভুক্ত এলিজিবল ছিল না, যে কারো নাম বাদ গিয়ে গেছে, ওরা আপিল করতে পারে। আপিলের ট্রাইব্যুনাল কাজ আরম্ভ হচ্ছে একাদিন মধ্যে। যে অভিযোগ সামনে আসছে যে ভোটার তালিকায় নাম বাদ রয়েছে, সেই অভিযোগে সরব হয়েছেন অনেকে এবং তার জন্যই হাসনাবাদের রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ। মাকালগাছা পঞ্চায়েতের 3টি বুথ মিলে প্রায় 700 জনের নাম বাদের অভিযোগ সামনে আসছে। গ্রামবাসীরা তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদের মালঞ্চ টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কারণ এসআইআর এর নাম বাদ গেছে এবং তারই প্রতিবাদে এই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। ঠিক কি পরিস্থিতি একবার জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, হাসনাবাদ ব্লকের মাখালগাছে গ্রাম পঞ্চায়েত এলাকার 3-4টি বুথের বহু মানুষের নাম বাদ গেছে এবং সেই কারণে আজকে সকাল থেকে তারা অবরোধ করেছেন যে টাকি যে মালঞ্চ রোড সেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে এসআইআর এর শুনানিতে তারা হাজির হয়েছিলেন, সেই মাখালগাছে এলাকার বাসিন্দারা তারা রাস্তায় টায়ার চালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে তারা এসআইআর এর শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র দেওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং সামনে 29 এপ্রিলই এখানে নির্বাচন এবং সেই নির্বাচনে তারা অংশ নিতে পারবেন না, সেই আক্ষেপেই তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই বিক্ষোভ চলছে এবং মালঞ্চ টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। একদম সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে পরিস্থিতি, মালঞ্চ টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে কারণ গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা যেটা অভিযোগ করছেন যে মাকালগাছা পঞ্চায়েতের 3টি বুথ মিলে প্রায় 700 জনের নাম বাদ গেছে, তারই প্রতিবাদে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাসনাবাদের ছবি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ গ্রামবাসীদের, প্রতিবাদ জানাচ্ছেন তারা, তার কারণ এসআইআর এর নাম বাদ গেছে তাদের। কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ প্রার্থীরা। কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীরা। নেতৃত্ব আছে, তারা পুরো অর্থের বিনিময়ে এমন একটা প্রার্থী করেছে যার কোনো ব্যক্তিগত কোনো প্রভাব নেই। তাতে আমরা পরিষ্কার হচ্ছি যে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পরিষ্কার, এই কৃষ্ণনগর সিটটা তৃণমূলের হাতে তুলে দিতে চাইছে। অসাধু নেতা যারা এই ধরনের জেলা প্রেসিডেন্ট অন্যান্য নেতৃত্ব আছে, তারা এই দলকে বিক্রি করার জন্য, এই দলের বিক্রি করার জন্য সিটগুলো বিক্রি করছে।
তার অধিক আমরা প্রতিবাদ জানাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখি।